মেয়েটি 10 বার ড্রাইভিং টেস্টে ফেল করেছে। আজ সে আবারও ফেল হতে যাচ্ছিল। তখনই একজন ডাকাত ব্যাংক লুট করে পালাতে পালাতে মেয়েটির গাড়ির দিকে আসে। সে ড্রাইভিং পরীক্ষককে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। তারপর সে মেয়েটিকে জোর করে গাড়ি দ্রুত চালাতে বলে। অ্যানি কিছু না ভেবে সঙ্গে সঙ্গে দ্রুত গাড়ি চালাতে শুরু করে। ডাকাত তাকে গাড়ি আরও দ্রুত চালাতে বলে, কিন্তু সামনে লাল বাতি ছিল। তাড়াহুড়ো করে অ্যানি দ্রুত গাড়ি ঘোরায় এবং কোনোভাবে গাড়ির নিয়ন্ত্রণ সামলে নেয়। এটি দেখে পরীক্ষক তার উপর মুগ্ধ হয়ে যায়, কিন্তু তার দ্রুতগতির ড্রাইভিং পুলিশের নজর কেড়ে নেয়। পুলিশকে পিছনে আসতে দেখে ডাকাত পুলিশের দিকে গুলি চালাতে শুরু করে। অ্যানি ড্রাইভিং দক্ষতার কারণে পরীক্ষক এবং পুলিশ কারো গায়ে একটি গুলিও লাগে না। রাগে ডাকাত তার বন্দুক ছুঁড়ে ফেলে এবং গাড়ির স্টিয়ারিং ধরার চেষ্টা করে। গাড়ির ভেতরে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। লড়াইয়ের সময় অ্যানির নজর পিছনে রাখা লুটের টাকার উপর পড়ে। তখন সে গাড়ির এসি পুরো গতিতে চালু করে দেয়। টাকাগুলো জানালা দিয়ে বাইরে উঠতে শুরু করে। ডাকাত ভয় পেয়ে টাকাগুলো ধরার চেষ্টা করে, কিন্তু তখনই গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দ্রুত ঘুরতে শুরু করে। ঠিক তখন অ্যানি দেখে বাইরে পরীক্ষক এখনও তার পরীক্ষা নিচ্ছে। সে যে কোনোভাবে পরীক্ষায় পাশ করতে চেয়েছিল, তাই সে ডাকাতের কাছ থেকে স্টিয়ারিং আবার ধরে নেয় এবং তাকে গাড়ি থেকে বাইরে ফেলে দেয়। কয়েক সেকেন্ড পর ডাকাত একটি সাইনবোর্ডে ধাক্কা খায়, তারপর একটি ব্যানারে জড়িয়ে যায় যা প্যারাশুটে পরিণত হয় এবং সে আকাশেই ঝুলে থাকে। অ্যানি দ্রুত গাড়ি চালিয়ে যেতে থাকে। তখন সামনে পুলিশ স্টেশন দেখে সে খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ দুটি গাড়ি এসে তার পথ আটকে দেয়। এবার সে পুরো আত্মবিশ্বাস নিয়ে গাড়ির অ্যাক্সিলারেটর চাপ দেয় এবং দারুণভাবে গাড়ি পার্ক করে ডাকাতকে সরাসরি পুলিশ স্টেশনের সামনে পৌঁছে দেয়। তারপর অ্যানি গাড়ি থেকে নেমে পরীক্ষককে ডাস্টবিন থেকে বের করে এবং ভয়ে ভয়ে নিজের পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে থাকে। অবশেষে সে ড্রাইভিং টেস্টে পাশ করে, কিন্তু তখনই তার মনে পড়ে সে গাড়ির হ্যান্ডব্রেক লাগাতে একেবারেই ভুলে গেছে।